বোন, এই বোন, আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। তুই একটু মাকে বল না আমাদের কিছু টাকা দিতে। তারপর আমরা বাঘিনী মামির কাছ থেকে চকলেট কিনে খাবো। বোন, মাকে বল না। বোন, মাকে তো বলবো, কিন্তু আমি তো জানি মায়ের কাছে তেমন টাকা নেই। মা যদি আমাদের এখন টাকা না দেয় আর যদি বকা দেয়, আমার না খুব ভয় করছে মায়ের কাছে টাকা চাইতে। ও বোন, তুমি ভয় পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মায়ের কাছে গিয়ে টাকা চাইবো আর তারপর দুজন মিলে চকলেট কিনে খাবো। চলো এখন মায়ের কাছে গিয়ে টাকা চাই। মা, আমাদের দুই বোনকে কিছু টাকা দাও না। আমাদের না চকলেট খেতে খুব ইচ্ছে করছে। তুমি টাকা দিলে আমরা দোকানে গিয়ে চকলেট কিনে খাবো। আমার সোনা মা, দাও না আমাদের কিছু টাকা। আরে, তোদের জন্য রোজ রোজ এত টাকা কোথায় পাবো আমি? কালও তো চকলেট খেলি, আর আজকেই কিনা আবারও চকলেট খাওয়ার জন্য এসেছিস। এখন আমার কাছে কোনো টাকা নেই, আর এত চকলেট খেতে থাকলে দুই বোনের দাঁত যে একটাও থাকবে না। মা, ও মা, বোন যখন এত করে বলছে তাহলে আমাদের দুজনকে 5 টাকা 5 টাকা 10 টাকা দাও, তাহলেই আমরা দুজন চকলেট খেতে পারবো। মা, দাও না। আচ্ছা হয়েছে হয়েছে, বোনের হয়ে আর ওকালতি করতে হবে না। আমার কাছে যে এখন ভাঙতি টাকা নেই রে মা। আমার কাছে 20 টাকার একটা নোট রয়েছে। দুইজন এই নোট থেকে 5 টাকা 5 টাকা দুইটা চকলেট খাবি, আর 10 টাকা আমার জন্য ফেরত নিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আমরা 10 টাকা খাবো আর 10 টাকা ফেরত এনে তোমার কাছে দিব। চল বোন, আমরা এখন বাঘিনী মামির দোকানে গিয়ে চকলেট খাই। এরপর দুই বোন মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকানের উদ্দেশ্যে চলে যায়। তাদের বনে একটাই মুদি দোকান ছিল, আর সেই দোকানের মালিক ছিল বাঘিনী। বাঘিনী ছিল অনেক দুষ্টু আর লোভী প্রকৃতির। সে সব কিছুর দাম অনেক বেশি বেশি নিত সবার কাছ থেকে। ও বাঘিনী, একটু হিসাব করে বল তো তাড়াতাড়ি, আমার এখানে কত টাকার বাজার হলো? বুড়িমা, আপনার এখানে 200 টাকার বাজার হয়েছে। তাড়াতাড়ি বাজারের টাকাটা দিয়ে এখান থেকে বিদায় হন তো। ও বাঘিনী, আমার হিসাবে তো এখানে 150 টাকার বাজার হয়েছে, আর তুমি এত টাকা কেন বেশি চাইছো বলো তো? আর আমি তো এত টাকা নিয়েও আসিনি গো। বুড়িমা, বুঝতে চাইছেন না কেন? সব কিছুর বাজারের দাম অনেক বেশি, তাই তো আপনার কাছ থেকে বেশি টাকা নিচ্ছি। আর আমি শহর থেকে সব কিছু কিনে আনি, বেশি দাম তো নিবই, তাই না? আরে বুড়িমা, আপনি বুঝতে চাইছেন না কেন? বাজারে সব কিছুর দাম অনেক বেড়েছে, আর আমার দোকান থেকে নিলে সব কিছু বেশি দামেই নিতে হবে, কারণ আমি সব কিছু শহর থেকে নিয়ে আসি, সেটারও তো একটা খরচ আছে নাকি? ও, বুঝেছি বুঝেছি, আমার মতো বিদ্যা শিয়ালিনীকে পেয়ে আমাকে ঠকিয়ে নিলে। শোনো বাঘিনী, এমন লোক ঠকানো কাজ বন্ধ করো, বুঝলে? আরে বুড়িমা, এত কথা বলো না তো, আমার আরো খরিদ্দার আসবে। তুমি এখন তাড়াতাড়ি এখান থেকে যাও তো। এরপর বৃদ্ধা শিয়ালিনী বাঘিনীর দোকান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর সেইখানে দুই বোন জিয়া ও পিঙ্কি চকলেট কেনার জন্য চলে আসে। বাঘিনী মামি, বাঘিনী মামি, আমাদের দুই বোনকে 5 টাকার 5 টাকার দুইটা চকলেট দিন তো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু তোরা চকলেট নিবি ভালো কথা, টাকা এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ বাঘিনী মামি, আমরা টাকা এনেছি, আমাদের চকলেট দাও তুমি। আরে পেয়েছি পেয়েছি, এই পুচকে শিয়ালের বাচ্চাদের আচ্ছা করে ঠকানো যাবে, এদের থেকে যত ইচ্ছা তত দাম রেখে ঠকিয়ে নেওয়া যাবে। হ্যাঁ রে, শোন পুচকে শিয়ালের দল, চকলেটের দাম কিন্তু বেড়েছে, 5 টাকার চকলেট হবে না, বুঝলে? কিন্তু বাঘিনী মামি, আমাদের মা তো আমাদের 20 টাকা দিয়েছে, বলেছে 10 টাকার চকলেট খেতে আর 10 টাকা ফেরত নিয়ে যেতে। হ্যাঁ,
বুঝতে পেরেছি, এদের কাছ থেকে ওই 20 টাকাই রেখে দিতে হবে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, দে তাড়াতাড়ি টাকাটা দে। তবে হ্যাঁ, 10 টাকার কোনো চকলেট নেই, 20 টাকা দিয়েই চকলেট নিতে হবে। দে দে, এখন তাড়াতাড়ি টাকাটা দে তো। পর জিয়া আর পিঙ্কি 20 টাকা দিয়ে 2টা চকলেট নিয়ে বাড়ি চলে আসে। তার মাকে সবটা খুলে বলতে থাকে। মা মা, আমরা 2 বোন 2টা চকলেট নিয়ে এসেছি, তবে বাঘিনী মামি আমাদেরকে কোনো টাকা ফেরত দেয়নি, 20 টাকাই রেখে দিয়েছে। হ্যাঁ, ভালোই করেছিস, 10 টাকার চকলেট 20 টাকা দিয়ে নিয়ে এসেছিস, আবার এসে কথা বলছিস। তোরা ওই বাঘিনীর দোকানে কেন গিয়েছিলি? ওই বাঘিনী একটা দুষ্টু প্রকৃতির পশু, উনি সবার কাছ থেকেই দাম বেশি রাখে। শোন, আর কখনো ওই বাঘিনীর দোকানে যাবি না, বলে দিলাম তোদের। আর 20 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস, এখন খা, সারাদিনই তাহলে এই চকলেট খেয়েই থাক। দেখলি তো বোন, মা আমাদের চকলেট কিনে নেওয়ার জন্য কত বকাবকি করলো। এখন তো আমার এই চকলেট খেতেই ইচ্ছে করছে না, আমি এই চকলেট খাবোই না। বোন, তুই মন খারাপ করিস না, মা তো আমাদের ভালোর জন্যই আমাদের বকাবকি করে। মায়ের কাছে তো টাকাই ছিল না, তবুও আমরা চকলেট খেতে চেয়েছি বলে মা আমাদের টাকা দিয়েছিল, আর আমরা কিনা সব টাকাই খরচ করে ফেলেছি, এই জন্য মা একটু বকাবকি করেছে। বোন, তুই কিন্তু মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে বোন, তুমি শোনো, আমরা এই চকলেট দুটো আর খাবোই না। চলো, আমরা তোমার আর আমার এই চকলেট দুটো এইখানেই পুঁতে রাখি, তাহলে আমাদের চকলেট থেকে একটা চকলেটের গাছ হবে, আর তখন আমরা সেই গাছ থেকে অনেক অনেক চকলেট খেতে পারবো বোন। এরপর সেই 2 বোন মিলে তাদের ঘরের পাশেই সেই চকলেট দুটো রোপণ করে রাখে। এরপর সেই দিন রাতেই সেইখানে একটা পরী চলে আসে। এই বাচ্চা মেয়ে দুটো এইখানে অনেক আশা নিয়ে চকলেটগুলো পুঁতে রেখেছে, যদি তারা এইখান থেকে চকলেটের গাছ না পায় তাহলে তো ওরা অনেক নিরাশ হয়ে যাবে। আমি এইখানে জাদু করে রেখে দিলাম, কালকে সকালের মধ্যেই এইখানে একটা জাদুর চকলেট গাছ হয়ে যাবে। পরের দিন সকালে জিয়া ও পিঙ্কি সেইখানে বড় একটি চকলেটের গাছ দেখতে পায়, আর তারা চকলেটের গাছটি দেখে অনেক খুশি হয়ে যায়। তারা খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে। মা, ও মা, তাড়াতাড়ি এসে দেখো বাহিরে, আমাদের ঘরের উঠোনে কত বড় একটি চকলেটের গাছ হয়েছে। মা, তাড়াতাড়ি চলে আসো, দেখে যাও। আরে তাই তো দেখছি, এইখানে তো কোনো চকলেটের গাছ ছিল না, এইখানে হঠাৎ করে এক রাতের মধ্যে এত বড় চকলেটের গাছ কোথা থেকে আসলো? আর এই গাছে দেখছি কত দামি দামি চকলেটও রয়েছে, আমি তো একসাথে এত চকলেট আগে কখনোই দেখিনি। হ্যাঁ রে মা, এই গাছটি এখানে কি করে এলো? মা, কালকে আমরা যেই চকলেট দুটো এনেছিলাম সেই চকলেট দুটো আমরা 2 বোন না খেয়ে এখানেই পুঁতে রেখেছিলাম, সেইখান থেকেই তো এত বড় একটি চকলেটের গাছ হয়েছে মা। আর সেই গাছে দেখো কত কত চকলেটও ধরেছে। হ্যাঁ রে মা, আল্লাহ তাআলা এতদিনে আমাদের উপর রহম করেছে, এই গাছের চকলেট বিক্রি করলে আমাদের আর কোনো অভাবই থাকবে না। আমরা এই গাছের চকলেট বিক্রি করে আমাদের অভাব দূর করতে পারবো, আর তোরা 2 বোনও অনেক অনেক চকলেট খেতে পারবি। আর শোন, তোরা 2 বোন এই বনে যত পশু রয়েছে সবাইকে গিয়ে ফ্রিতে চকলেট দিবি, যাতে তারা চকলেট খেতে পারে। আর চকলেটের জন্য তাদের যেন ওই লোভী বাঘিনীর কাছে যেতেও না হয়।